আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। খুব সহজ, তোমরা ফিস্টিতে খুব সহজভাবে করে খেতে পারবে ফিস্টির বিরিয়ানি। তা ফিস্টিতে বিরিয়ানি খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। দেখো, প্রথমেই আমি এখানে চাল নিচ্ছি, বাসমতির যে বিরিয়ানির চাল সেই চাল নিয়েছি 1 বাটি 2 বাটি। আমি এখানে 2.5 বাটির মতো চাল দিচ্ছি। প্রথমে ওই চালটা জল দিয়ে দিচ্ছি। এখনই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তবে এই চাল মুঠো করে চকুটে যে ধুলে কিন্তু চালটা ভেঙে যাবে। চালটাই অমনি নেড়ে নেড়ে এরকমভাবে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে তারপর ভিজে দেবো, তখন ভিজে গেলে ধুতে গেলে ভেঙে যাবে। আমি আরও একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে ভিজিয়ে জলের মধ্যে রেখে দেবো 1 ঘন্টা কি পৌনে 1 ঘন্টা আমি রাখবো। এবার আমি এখানে একটা জায়গা নিয়েছি, এখানে 1 কেজি মাংস নিয়েছি। আর প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলও ঝরে গেছে। নিয়ে এখানে আমি 1.5টা লেবু নিয়েছি। লেবুর রসটা আমি এতে প্রথমে মাংসটার মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেখো, এইটা খুব জোর রস হয়েছে। এই লেবুটার রসটা দিয়ে দিলে মাংসের যে একটা গ্যাস গন্ধ থাকে, সেই গ্যাসটা তো থাকেই নেই, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। লেবুর রসটা আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি একটু। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার একটু 1 চামচ নুনও দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে আমি একটু বাটিটার মধ্যে ফাটিয়ে নিচ্ছি। দইটা ফেটে একদম পুরো এই হয়ে গেছে। আমি এই দইটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। আমি এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্সড করে রাখবো, মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো, এই মাংসটা আমি যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এইটা রান্নাটাও খুব সহজে হবে, খেতেও খুব ভালো হবে। আর তোমাদের খেতে ভালো হলেই ভালো লাগবে। তোমাদের ফিস্টির জন্যে খুব সহজ সরলভাবেই তাড়াতাড়ি মাংস রান্না হয়ে যাওয়ার জন্যে ফিস্টিতে দেখবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি এইটা ম্যারিনেটটা করে আমি এইটাকেও 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। আমি এখানে একটা জায়গা চাপা দিয়ে দিচ্ছি, আরও একটা থালা। বন্ধুরা, বিরিয়ানিটা আজ আমি বানাতে একটা ডিশ কিনেছি। তারপর কাঠে করবো তো, ঝুলের জন্য আমি একটু তেল বুলিয়ে দিই, ঝুলটা যাতে তাড়াতাড়ি উঠে যায়। তোমরা যদি কাঠে করো, একটু তেল বুলিয়ে নিলে ঝুলটা খুব সহজেই উঠে যায়। এবার আমি উনুনটা জ্বেলে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। 750 চালেতে আমি 3 লিটারের মতো জল দিচ্ছি। 5 মগ 6 মগ জল দিয়েছি, তার মানে 1/2 করে 3 লিটার জল দিয়েছি। দেখো চালটাও কত সুন্দর হয়েছে, দেখছো ভিজে। ভাতটা একদম 1 গাঁট করে লম্বা লম্বা ভাত হবে। চাপা দিয়ে দিচ্ছি। এবার জলটা গরম নিশ্চয়ই হয়ে গেছে। দেখো ফুটফুট মতন ধরে গেছে। এখানে আমি জলটার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা এলাচ নিয়েছি। এলাচটাকে আমি একটু দেখো ফাটিয়ে নিয়েছি। 6টা এলাচ দিয়ে দিচ্ছি। ডালচিনি 3টে টুকরো ডালচিনি নিয়েছি, ডালচিনি 3টেও দিয়ে দিচ্ছি। 4টে লবঙ্গ নিয়েছি, 4টে-5টা দিয়ে দিই। এবার গোলমরিচ 1/2 চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার ফের আমি জলটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি। জলটা একদম টকবক করে যাতে ফুটে, জলটা টকবক করে ফুটছে। জলের কালার গন্ধ দারুণ হয়ে গেছে, সেই ছেড়ে দারুণ জলটা। এবার আমি ভাতটাকে চালটা তুলে দিচ্ছি।
আমি ফুটন্ত জলে চালটা তুলে দিচ্ছি। ভাতে কিন্তু আমি বেশ খানিকটা নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট বাটির 1 বাটি তেল নিয়েছি, ছোট বাটির। সেই তেলটা আমি ভাতটা ফুট ধরে গেছে দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। ফের একটা ফুট ধরলেই কিন্তু ভাতটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। ভাতটা ফুট খেয়ে গেছে, দেখি না ভাই, ভাতটা কিন্তু পুরো রেডি হয়ে চাল ভাত দেখো, দেখছো ভাত কতটা সুন্দর লম্বা লম্বা, কত বড় বড় ভাত হয়েছে। এইবার কিন্তু আমি ভাতটা ছেঁকে নিচ্ছি। এবার আমি একটা জল ঝরিয়ে পাওনায় করে ভাত তুলে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। এগুলো এইভাবে ছেঁকে নিচ্ছি আমি। কিন্তু ভাতগুলো পুরো 16 আনা ভাতটা হয়ে গেলে সেই ভাত কিন্তু না সোজা শক্ত থাকবে না, ভেঙে যাবে ভাতটা, গোটা থাকবে না। ভাতটা ঠিক 12 আনা হবে, ভাতটা নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতটার মধ্যে 2 চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। নুনে কোঁড়া বসিয়ে দিয়েছি আমি কোঁড়ায় বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। বড় বড় করে কেটে রেখেছি, আবার এখানে ছোট ছোট পেঁয়াজ কেটে রেখেছি। আমি ছোট পেঁয়াজ কাটাগুলো আমি ছাঁকা তেলে একটু ভেজে নেবো, তেলের মধ্যে তুলে দিচ্ছি। পেঁয়াজগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, তবে আমি এইবার তুলে নেবো। কিন্তু আলুগুলো ছাঁকা তেলে ভেজে নেব। আমি একটু আলুগুলোর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আমি আলুগুলোকে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেব। আমি ভেজে নিয়েছি। এই পেঁয়াজ ভাজাটা খুব খালি দেখবি, আস্তে পুরোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে, পেঁয়াজের সাথেই রাখছি। আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাংসটা করার জন্য। এখানে একটা তেজপাতা কেটে দিচ্ছি, 2টো দারচিনির টুকরো, এবার পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। তেলটা খুব জোর হয়ে গেছে, তাড়াহুড়ো করে তুলে দিচ্ছি। তোমরা মাংস এইভাবে বড় বড় করে একবার পেঁয়াজ কেটে মাংস খেয়ে দেখবে, আর ছোট ছোট করে খেয়ে দেখবে। এরম ভাব বড় বড় করে পেঁয়াজ কেটে তার মাংসের স্বাদ আলাদা হতেই হবে। আমি পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যার ফলে পেঁয়াজটা একটু নরম হবে ভালো তাড়াতাড়ি। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে একদম খুব খড়িয়ে লাল লাল করতে নিচ্ছি। এরকম ভাব হালকা পেঁয়াজগুলো ভেজে হয়ে গেছে ভাজা। মাংসটা বানানোর জন্যে আমি এতটা রসুন বেটে রেখেছি। রসুনটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি প্রথমে। ভাজা আমার হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা মাংসটা আমি তেলের মধ্যে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ওখানে কিন্তু আগেই প্রথমেই আমি লঙ্কা, হলুদ, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। এটা তার ঝাল হবে না, আমি কাশ্মীরি লাল লঙ্কা দেব।
1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা, আর এখানে খানিকটা মিট মশলা। আর এখানে ছোট ছোট 2টো টমেটো কেটে রেখেছিল, টমেটো কাটাবো। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো। কষতে কিন্তু একটু সময় নেবে, অনেকক্ষণ থেকে এটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা আমার হয়ে এসেছে, তবে একটু কেশরি মেথি, আমি একটু কেশরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু দিলে এর স্বাদ গন্ধ কিন্তু দারুণ আসে। এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। প্রথমেই আমি 1 চামচ ঘি নিচ্ছি। ঘিটা দিয়ে আমি এটাকে ভালো করে চালিয়ে নেব। প্রথমেই আমি ভাত চালিয়ে দিচ্ছি দিকে। এখানে আমার আলু ভাজা আছে, আলুগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখানে মাংস আমি 2-4 পিস মাংস দিচ্ছি। ফের আমি ভাতগুলো চাপিয়ে দিচ্ছি এর মধ্যে। অর্ধেকটা ভাত ফের দিচ্ছি। দেখো আমি গোটা বিরিয়ানির মশলা কিনে নিয়েছি, গুঁড়ো মশলা প্যাকেট নিয়ে এসেছি, আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি এটা মরিচ গুঁড়ো দিয়ে দিই 1 চামচ। এইবার আমি ফের 1 পাট মাংস দিচ্ছি। আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা পেঁয়াজগুলো। এবার বাকি ভাতগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি 1 চামচ গোলাপ জল দিচ্ছি। এখানে আমি 1 ফোঁটা বিরিয়ানির সেন্টের জন্য আমি এই মিঠা আতরটা দিচ্ছি। আমি এখানে দুধ 1/2 গ্লাসের মতো দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। এবার বাকি বিরিয়ানির মশলাটা ফের আমি উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। ফের আমি 1 চামচ ঘি আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এভাবে আটাকে মেখে প্রেসারের জন্যে আমি এটাকে দিয়ে রাখছি, তাহলে ভালো করে টাইট হয়ে এর হাওয়া বেরোবে না। তাহলে দেখো আমি আটাটা 4 দিক থেকে দিয়ে নিয়েছি। এবার আমি চাপাটা দিয়ে এটা চেপে দিলে তাহলে আর হাওয়া বেরোতে পারবে না। এইবার আমি ভেতর থেকে উনুনের ভেতর থেকে কাঠকয়লার আগুন একটু এর মধ্যে চাপিয়ে দিচ্ছি, যাতে নাবো থেকে উপর থেকে গরমটা পায়। এইভাবে আমি 10-15 মিনিটের মতো, মিনিট 15 মতো রেখে দিচ্ছি। দেখো বিরিয়ানির আমি ডেস্কির উপরে আগুন দিয়েছি, আগুনটা গরমে নিভে গেছে। এবার আমি আগুনটা নিভে গেছে, ফেলে দিচ্ছি। এবার আমি যে আটা দিয়ে সিল করে দিয়েছিল, সিলটা আমি এবার খুলছি। গরম আছে। এইবার গরম গরম পরিবেশন করব। আর কারো যদি খেতে ইচ্ছা করে চলে এসো আমার এখানে। দেখো আমার বিরিয়ানি রেডি, এবার আমি পরিবেশন করছি। এই আমার বিরিয়ানি রেডি। কেউ যদি বিরিয়ানি খেতে চাও তো চলে এসো আমার কাছে এখানে বিরিয়ানি খেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। বিরিয়ানিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।